পৃথিবীর বড় পরিবর্তন সবসময় গোলাগুলি বা যুদ্ধ দিয়ে শুরু হবে এমন নয়। কখনো কখনো একটি ফোনালাপই বদলে দেয় সম্পর্ক, জোট কিংবা বৈশ্বিক কূটনীতির গতিপথ। 17 জুনের এক ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। মাত্র 35 মিনিটের সেই কথোপকথনেই ভেঙে পড়ে এক সময়ের তুখর বন্ধুত্ব, আর তার ঢেউ ছড়িয়ে পড়ে বিশ্ব রাজনীতির মানচিত্রে। মার্কিন গণমাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস 30 আগস্ট জানায়, সেই ফোনালাপেই মোদির উপর ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছিলেন ভারত পাকিস্তানের সামরিক সংঘাত তিনিই থামিয়েছেন। 17 জুন ট্রাম্প আবারও বলেন তিনি দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধরের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন এবং পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যাচ্ছে। আশা করেছিলেন মোদিও একই কাজ করবেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সোজাসাপটা জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। যুদ্ধবিরতি এসেছে ভারতের কূটনৈতিক প্রচেষ্টায়, নোবেল প্রসঙ্গেও তিনি কোনো আগ্রহ দেখাননি। এই সরাসরি জবাবেই তিক্ত হয় আলাপের পরিবেশ। ফোনালাপের সময় ট্রাম্প ছিলেন ওয়াশিংটনের এয়ারফোর্স ওয়ানে সদ্য কানাডায় G7 সম্মেলন শেষে। তিনি মোদিকে আমন্ত্রণ জানান ওয়াশিংটনে আসার জন্য, তবে ভারতীয় কর্মকর্তারা সতর্ক করেছিলেন হোয়াইট হাউসে সফররত পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে তার দেখা করিয়ে দেওয়া যেতে পারে। শেষ পর্যন্ত মোদি সফর বাতিল করেন এবং কয়েকবার ট্রাম্পের ফোন রিসিভই করেননি বলে দাবি করেছে ভারতীয় সূত্র। যদিও হোয়াইট হাউস মুখপাত্র আনা কেলি এই দাবি নাকচ করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপর দুই নেতার মধ্যে ফোনালাপ হয়নি, বাণিজ্য আলোচনায়ও আসে অচল অবস্থা। আগস্টের শেষেই যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করে, যার অর্ধেক পাল্টা শুল্ক, বাকিটা রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি হিসাবে। ট্রাম্প প্রকাশ্যে সমালোচনা করে বলেন ভারত যুক্তরাষ্ট্র থেকে খুব কম কেনে অথচ প্রচুর বিক্রি করে। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জবাবে বলেন নয়াদিল্লি কখনো অর্থনৈতিক সম্পর্কে নত হবে না। মহারাষ্ট্রে এক উৎসবে ট্রাম্পের বিশাল পুতুল পুড়িয়ে দেওয়া হয় পিঠে ছুরিকাঘাতকারী উপাধি। এমনকি এক ভারতীয় কর্মকর্তা তার আচরণকে গুন্ডাগারদি বলে অভিহিত করেন। এদিকে এই ঘটনার একটি বৈশ্বিক প্রেক্ষাপটও রয়েছে, যেমন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের এই শিথিলতা কাজে লাগায় বেইজিং। 7 বছর পর চীন সফরে যান মোদি। তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেন তিনি, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেন তিনি। এই দৃশ্য যেন নতুন বৈশ্বিক সমীকরণের বার্তা দেয়, যেখানে ভারত, চীন ও রাশিয়া একসঙ্গে দাঁড়াতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ককে একপক্ষীয় বলে সমালোচনা করেন। তিনি দাবি করেন ভারত এখন মার্কিন পণ্যের শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটা অনেক দেরিতে। ট্রাম্প অবশ্য এ বিষয়ে বলেছেন এই পরিবর্তন বহু বছর আগেই হওয়া উচিত ছিল। মোদি একসময় ট্রাম্পকে সত্যিকারের বন্ধু বলেছিলেন। আজ সেই সম্পর্ক ঠান্ডা যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে, যেখানে ব্যক্তিগত অহং, নোবেল খায়েশ এবং আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশ সব মিলেমিশে গেছে। 17 জুনের ফোনালাপ হয়তো সাধারণ একটি কূটনৈতিক আলাপের মতোই শুরু হয়েছিল, কিন্তু তা হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক পরিবর্তনের সূচক।